আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি আমাকে এত গয়না দিয়ে সাজাইবো। আজকে যে বুঝতে পারছি তুমি খেপার বউয়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসো। ওই তোনে চুপ কর, আমার গার্লফ্রেন্ড ফোন করছে। হ্যাঁ হ্যালো বেবি, বলো। হ্যালো বেবি, তুমি যে বলেছিলে আমাকে এবারের কালী পুজোতে আইফোন 17 কিনে দেবে, তার কি হলো? কি শালা আজকালকার গার্লফ্রেন্ড ফোন লাগিয়ে ভালো আছি নাকি জিজ্ঞাসা করেনি, বলে কিনা আইফোন 17 লিয়া মরবে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি আমাকে এত গয়না দিয়ে সাজাইবো। আজকে যে বুঝতে পারছি তুমি খেপার বউয়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসো। এই জন্য আমি তোকে কই না তুই মূর্খ। তুই এই কথাটা আজকে যা বুঝতে পারছু। আরে তুই আমার ঘরের, সে হচ্ছে পরের। তা আমি তোকে বেশি ভালোবাসবো নাকি তাকে বেশি ভালোবাসবো? দেখো তোমার অভ্যেসটা কিন্তু দিন দিন বছর খারাপ হয়ে আরে। বাইরে ওইসব বন্ধ করো, বাজে লোক আর বাজে অভ্যেস। না রে সত্যি করে যাও তো, আমি অনেকদিনও যাইনি তোর গায়ে হাত দিয়ে। এই তুমি আমার গায়ে হাত দেখাওনি, তুমি মশার গায়ে হাত দেখাও। তোমাকে আমার একদম বিশ্বাস নেই। আচ্ছা মশা এত বড় খাইব কত, রাতের বেলা তখন কইব। ওটা বাদ দে, আমি কি করি শুন। তোর না একটা হার লিয়ে আসি, এই হারটা পরে দেখ তো কেমন লাগে। আচ্ছা আমার একটা কথা মাথায় ঢুকেনি, তুমি এত টাকা কাই পাচ্ছ? ঘরে তো মাত্র 20,000 টাকা ছিল। 20,000 টাকায় তো এত সব গয়না হবে নি, তাহলে তুমি বাকি টাকাটা কাই পালো? হ্যাঁ এবারে কেসটা বলে কেন 1.5 লাখ টাকা দাদা এনেছি কি এমনি নাকি? আর মাত্র 10টা দিন, তারপর পাথাইটা খুলে এলে একদম যা কাজ আরম্ভ করবো বন্ধ করবো নি। তুই শুধু আমাকে ভন্য উঠে 2টা গরম ভাত আনতে দিবি, বুঝতে পারছো তো? না না, আমি একবারে ভরে উঠতে পারবো নি। আমি সন্ধ্যাবেলা বেশি করে চাউল আর ভাত রাঁধে রেখে দেবো, তুমি সকালে উঠে পান্তা লিয়ে চলে যাবো। তাহলে আর তোকে এত গয়না গাটি দিয়ে আমার লাভ কি হলো? খেপার বউকে দিলে সে আরো আমাকে। ওস্তাদ, আগের বারে কালী পূজায় ধরা পড়ে খুব মার খেয়েছি, এবারে কিন্তু সাবধানে কাজ করতে হবে। হ্যাঁ রে নেড়া, আগের বারের কথা আর কইনি। পন্দে পন্দে যা মারছে রে, তার কালা দাগ এখনো আছে। যাও তো,
মোর বউ জিজ্ঞাসা করছো লগা কিসের দাগ, লজ্জায় কইতে পারি, আমি কইছি ট্যাটু করছি। তো চুপ কর। তোনকার তো পনের পাছা দাগ হচ্ছে, আমার যে চোখটা চলেছে। চোখটা কিন্তু গেতনি ওস্তাদ, যার ঘরে চুরি করতে গেল তার বউকে যদি চোখ মারতো চোখটা রইতো। না 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 না, এবারে আর অসৎ ভাবে নয়, এবারে সৎ ভাবে ডাকাতি করব। শোধ হবে ডাকাতি, এটা আবার কিরকম ওস্তাদ? আরে সৎ ভাবে ডাকাতি মানে এবারে ডাকাতি করতে গেলে কোনো মহিলার দিকে দেখবো নি আর মহিলার গায়ে হাত মারবো নি, শুধু হাত মারবো গয়না কাটিয়া টাকা পয়সা। এটাই হলো সৎ ভাবে ডাকাতি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। उठाइए ना, उठाइए ना, उठाइए ना, उठाइए ना, ওই তোনে চুপ কর, আমার গার্লফ্রেন্ড ফোন করছে। उठाइए ना। হ্যাঁ হ্যালো বেবি, বলো। হ্যালো বেবি, তুমি যে বলেছিলে আমাকে এবারের কালী পুজোতে আইফোন 17 কিনে দেবে, তার কি হলো? কি শালা আজকালকার গার্লফ্রেন্ড ফোন লাগিয়ে ভালো আছিস নাকি জিজ্ঞাসা করেনি, বলে কিনা আইফোন 17 লিয়া মরবে। হ্যাঁ হ্যাঁ বেবি, দেবো দেবো, কালী পূজার পরের দিন ঘুরতে যাব, সেখানেই একটা আইফোন 17 কিনে দেবো। আচ্ছা বেবি, ঠিক আছে। তাহলে বেবি বলছি কি, একটা কিস দাও। তোকে আমি কিস দিবনি, আইফোনটা হাতে পাই তারপর তোকে আমি ইঁদুর মারা বিষ দিব। হ্যাঁ কি বললে কি বললে? না মানে বলছিলাম যে তুমি যদি এখন আমার কাছে থাকতে তাহলে আমার এই দুটো সুন্দর গোলাপি ঠোঁট দিয়ে তোমাকে দিয়ে দিতাম একটা সুন্দর কিস। আরে না না, তুমি ওইখান থেকে দিয়ে দাও একটা অনলাইন কিস। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। এ শালা মুরে মালটার মনে কব হয়েছে, চুমুটা কিরকম থুতু ফেলা এবার মতো লাগছে। ও বাবা, চুনি অল্প লোক পয়সা দাও না। কি টুনি বাল্ব নিবি নাকি? সরাসরি রান্না সারে বাল্ব নেই, পয়সা দেরি একটা এলইডি বাল্ব নিয়ে আসবি। ও এলইডি বাল্ব আমি আসতে পারবো নি, আমি চুনি বাল্ব বলবো, তুমি পয়সা দাও। ও চুনি বাল্ব কি আর তোর আমি পয়সা রয়েছে দিতে পারবো নি, যা। তাহলে একটা ফোন নেবো, পয়সা দাও। সারা বাচ্চা দাঁড়া দেখি, ফোন ফোন তোর পোঙায় পুরে দেবো একদম। তুমি যে মাকে অদগা টাকার গয়না কিনে দিছো, ও মা, একটা তাড়ে মোমবাতি দেবো না? না না, তাড়ে দিতে হবে নি, ঘাটে ধারে দিব চো, সেটি অন্ধকারে হাঁক দিয়ে যেতে হয়। না মা, একটা দে দেই, এখন অনেক মোমবাতি আছে। আচ্ছা হো, একটা দে দে, বেশি দিবি নি।
চোদা বাচ্চা। আচ্ছা তক তো বুঝটা ঘুরে যাবে যে এই সাকি মূর্খ নাকি রে? সারা ততক্ষণ খালি চুনি বাল্প জ্বালাটে, সারা মোমবাতি জ্বালাটে, পড়ার নাম নেই, পড়বি যা। এ শালা বুড়া বাপটা সবসময় মুখে বকে, আর একটু বড় হতে দে, তারপর তোর বুড়াকে দেখাইবো মজা। ওস্তাদ এবার কি ছুটি পাবো নি? কি ছুটি নাকি? শালা তোর দুর্গা পূজায় ছুটি লাগবে, কালী পূজায় ছুটি লাগবে। শালা আমি ভাবছি এবার একটা বড় ছোট হাত মারবো, যে গার্লফ্রেন্ডকে আইফোন 17 কিনে দিতে হবে, যে ব্যয় হতে হবে, আর তোর লাগবে ছুটি। না মানে বউ ডাকছিল দুর্গা পূজায়, যেতে পারছি তো, কালী পূজায় যাবো কইছি, ওই জন্য আর কি। আমি যেটা করি কান খুলে শুনে রাখ, যদি এবারে বড় সড়ো হাত মারতে পারি তাহলে বেশ কিছুদিন ছুটি পেয়ে, তারপরে একদম আমার বিয়ের পরে কাজ শুরু করবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখ আজ কিন্তু কালী পূজা, দিনটা যতটা ভালো ততটা কিন্তু খারাপও। আয় খারাপ মানে? আজ কালী মায়ের পূজা, দীপাবলি, কত আনন্দের দিন। আর তাছাড়া ঘরের পাশে পূজা হরে, একটু পরে যাত্রা হবে হাঁকারে, যাত্রা শুনতে যাবো, কত আনন্দ। সে বলে কি না দিনটা খারাপ? না রে তুই জানো নু, এই পূজায় মাও যেমন জেগে উঠে, শয়তানরাও তেমন জেগে উঠে। এছাড়া ভালো লোকার ভগবান আর খারাপ লোকারও ভগবান। এগা তুমি কি করো হাওড়ার মতো, আমি কোনো বুঝতে পারিনি। তুমি ওই তরে বান্ধে চলিল, এর মধ্যে খাইয়া চলে আসছো। হ্যাঁ রে আজ কালী পূজা, তোকে মিথ্যা কথা কইব নি, ওই বান্ধে গেলে একটু খাই আসি আর কি। আর হ্যাঁ তুই তো জানো মদ খাওয়ার লোক কোনোদিন মিথ্যা কথা কয়নি। কি করি মন দিয়ে শুন, আমি যে তোর ধরে গয়না গা, না না এসা দেওয়ালেরও কারণ আছে, আমি কি করি শুন। আমি কি করি শুন, আর বেশি দেরি করে লাভ নেই, যাত্রা শুরু হয়েছে, এখন পাড়ায় কেউ নেই। চ মাকে প্রণাম করিয়া কাজে লাগে পড়ি। হ্যাঁ ঠিক আছে ওস্তাদ, চলো চলো চলো। কিন্তু চল আগে মার কাছে হাত জোড়ো করে বলি, এবার ওই যেন ধরা পড়ি। আমাদের কাজ শেষ হতে কত সময় লাগবে? কত সময় লাগবে তো ঠিক কইতে পারবো নি, কিন্তু ভোর হওয়ার আগে আমার কাছে আস্তানায় পৌঁছিতে হবে। কেন রে? না মানে একটু হাগা হাগা পাইছিল আর কি,
হাগার পরে না হলে। হ্যাঁ ওস্তাদ, আমারও। আচ্ছা তোনে সত্যি করে কত, কালকে ঝাপার মার দোকানে ঘুগনি মুড়ি খাইলু না কেলার দোকানে ঘুগনি মুড়ি খাইলু? না না ওস্তাদ, কালকে তো ঝাপার মার দোকানে গেছি। কেন ওস্তাদ? হ্যাঁ ওই জন্য তোনকার পেটটা খারাপ হচ্ছে। সে ছাড়া উত্তরপ্রদেশের মায়া আইয়া পন ধুয়ে নি, পন পুছেলে, আর তোনে তারুর দোকানে ঘুগনি মুড়ি খাইছু। হ্যাঁ ওস্তাদ, আমি খাবো নি কইছিলি ও করে কেউলার দোকানে চপ নেই, চাপার মার দোকানে চপ আছে, ওখানে খাবো চো। আর তার ঘুগনির কি সেন আর কি রং, লাল টকটক টকটক করছে, খাও খাইলি আর। ও আচ্ছা, আবার বুঝতে পারছি তোনে কিসের সেন পাইয়া খাইয়ে লিছু। শালা বাচ্চাটা, হ্যাঁ ওই রাগ বেড়ে শুয়ে থাকবি, টাইমে ডাকলে খাবি নি, আর এত বড় হাঁড়ির গড়ে ঠটর করছু। রাগ, কাল সকাল 12টা হোক, তোর রাগ পোঙায় ঢুকাইবো আমি। কে করে আমি খাইনি? আমি ঝাপার মার দোকানে ঘুগনি মুড়ি খেয়ে আসছি। ওই কি রে, কচির গোড়াটা অন্যরকম লাগছে। ও বাবা কিছু না, তুমি তাকে তখন বকছিল নি, ওই জন্য সে কান ছিল একটু, ওই জন্য গলাটা ওরকম লাগছে। খাইলে কচি খাইলে, ওড়ি মুড়ি টিন আছে। খাবো নি কইলি আমি এক্ষুনি মুড়ি খেয়েছি। এই সা খালি খটর খটর কি যে শব্দ হটে না, বাচ্চাটা ফোন লিবে কইলো, টাঙনো হয়তো টাকা টাকা বার করে রে, যা দেখি তো।
की है। উস্তাদ প্রথমেই তো কই না হাত পুড়িয়েছে। হ্যাঁ তনেও ধরা পড়িছু। হ্যাঁ और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আরে বেবি তুমি শেষ পর্যন্ত তুমিও আমাকে মারলে। আরে বেবি তুমি, তোমার এই অবস্থা হলো কি করে? বেবি আমি তোমাকে সব বলবো, প্লিজ প্লিজ আমাকে খুলে দাও, আমি তোমাকে একটা আইফোন 17 কিনে দেবো। কিন্তু বেবি তুমি তো চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে, আইফোন 17 দেবে কি করে? বেবি প্লিজ খুলে দাও, খুলে দাও প্লিজ। তোমার আর কি খুলবো, তোমার তো আগের থেকেই সবকিছু খুলে নিয়েছে। আমার আর তোমার কাছ থেকে আইফোন 17 চাই না, আমি চললাম। হিসাব বোঝো না, দুধু খাও। ওরে মনা